ক্লাব ত্রাণ সমিতির শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আমরা মঞ্চে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল শফি মহোদয়কে। সম্মানীয় সকল অতিথিবর্গকে আমরা মঞ্চে সাদর। যে সকল অতিথিবর্গ এসেছেন তারা অনুগ্রহ করে আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। সাংবাদিক বন্ধুরা, আমরা বরণ করে চন্দনের ফোঁটা আমরা বরণ করে নিলাম আমাদের সিউড়ি পৌরসভার নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত বীরভূম জেলার অন্যতম ঐতিহ্যবাহী সিউড়ি পৌরসভার পৌরপতিকে। আমরা বরণ করে নেব জ্যোতি মুখোপাধ্যায় মহাশয়কে। আমরা মঞ্চে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমরা সম্মানীয় অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি আমাদের এই মঞ্চ থেকে। আমাদের বিশিষ্ট সাহিত্যিক নিতাই প্রসাদ করে নিচ্ছি সিউড়ি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয়কে। বিশ্বজিৎ মুখার্জি বরণ করে নিচ্ছেন। শুভ সন্ধ্যায় আজকে আমাদের সকলে হৃদয়ে যে জায়গাটা রয়েছে ত্রাণ সমিতি সেবা সৎকার সমিতি, এটা শুধু আমাদের এই শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা রাজ্যে তথা আমাদের বীরভূমে প্রতিটি প্রান্তে ত্রাণ সমিতি কোথায় না শুরু। আজকে সেই ত্রাণ সমিতি এই দীপাবলি এবং শ্যামামায়ের পুজোর যে আয়োজন করেছে, আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান রয়েছেন আমাদের খুব গর্বের মানুষ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী পার্থসারথী মুখোপাধ্যায় মহাশয়, আমাদের প্রাক্তন অধ্যক্ষ। ইহলোক ত্যাগ করেছেন, কেউ এখনো তারা গুটি গুটি পায়ে অনেকটা বয়স হয়ে গেল এই ত্রাণ সমিতির কথা তারা বলতে পারেননি। লাঠি ধরে কষ্ট করে তারা তাদের সেই প্রাণের ত্রাণ সমিতি, আমি প্রতি বছরই আসি এবং তাদের দেখতে পাই। যেমন নিতাই বাবু আছেন, আমাদের খুব প্রিয় মানুষ বন্ধুদা আছেন, আমরা এদেরকে দেখেছি সেই সময়। কারণ আমার সৌভাগ্য হয়েছে, এই ক্লাবের একটা সময়ের কর্ণধার ছিলেন। সারা বীরভূমের মানুষের কাছে যে মানুষটার পরিচিতি ছিল, সে উন্নয়নের ব্যাপারে যার একটা বড় ভূমিকা ছিল, সেই মানুষটা হচ্ছে নীতিশ্বর চট্টোপাধ্যায় মহাশয়। এখানে
সেই বন্ধুদাও রয়েছেন। এই ক্লাবের আমাদের সভাপতি অসীম বাবু আছেন। এখানে এই পুজো কমিটির সম্পাদক আমাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের লালটু শাহ আছে, শ্যামল বাবু আছে আমাদের এই সম্পাদক, কালীবাবু আছে সম্পাদক, এবং তাদের এই এখনো প্রচেষ্টায় যত দিন যাচ্ছে এই ত্রাণ সমিতির এই শ্যামা মায়ের পুজোর জৌলুস বাড়ছে। এখানে রয়েছে আমাদের সিউড়ি শহরে সকলের পরিচিত মানুষ হচ্ছে আব্দুল শফি, সকলের পরিচিত মানুষ কাজী ফজলুদ্দিন, সকলের পরিচিত মানুষ অভিজিৎ মজুমদার, সকলের পরিচিত মানুষ আমাদের দীপক রায়, সকলের পরিচিত মানুষ বাবুলাল আছে, রাজা চৌধুরী আছে, বাবুইন আছে, আমাদের রঞ্জিত মান্না আছে আমাদের কাউন্সিলর। আর সব থেকে আজকে আমার ভালো লাগে, প্রতি বছরই আসি, যে মানুষটা জন্য আমরা গর্ব অনুভব করি এবং প্রতি বছর এসে দেখি আমার খুব স্নেহের মানুষ। রাজ্য সরকার থেকে শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটা আমাদের কাছে গর্ব। সেই সুজাতা সাহা হচ্ছে, লালটু তো আছেই, এবং আপনারা প্রত্যেকেই আছেন। ত্রাণ সমিতি ইতিহাসটা বলতে গেলে অনেক সময় লাগে, কিছু কিছু আমার জানা আছে। ত্রাণ সমিতি একটা সময় ছিল মানুষের সুখে দুঃখে ত্রাণ সমিতি একটা বড় ভূমিকা ছিল, এখনো তারা চেষ্টা করে যাচ্ছে এই ভূমিকাটাকে বজায় রাখতে। বিশেষ করে সরকারের ব্যাপারে এই ত্রাণ সমিতি একটা সুনাম অর্জন করেছিল। সুতরাং এই ক্লাবটা শুধু পুজোর ক্লাব নয়, এই সমিতিটা শুধু ওই দীপাবলি করার জন্য এই ত্রাণ সমিতি নয়, এই ত্রাণ সমিতি গরিব মানুষের পাশে থেকেছে, রক্তদান শিবিরের মধ্যে থেকেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের মধ্যে থেকেছে। অসীমদা বলছিল, আমাদের নিতাইদা বলছিল যে আমাদের ইচ্ছা আছে, এখানে আমরা জনপ্রতিনিধিরা রয়েছি, যে এখানে যদি কোনো কিছু করার ব্যাপারে, আমার মনে হয় মন্দিরের কথাই বোধহয় বলছিলেন, তো আমি এটুকু বলতে পারি, এখানে চেয়ারম্যানও আছে, আপনাদের যদি শুরু করেন তাহলে আমরা কিন্তু পিছিয়ে থাকবো না, আমরা আপনাদের সহযোগিতা করব। আমি পরিষ্কার ভাষায় বলি, আমার এমএলএ ল্যাড তো কম, তবু আমি শতাব্দীকে বলবো, আমাদের এমপি, আমার নিজের তহবিল থেকে আমি 5 লক্ষ টাকা আপনাদের এই ত্রাণ সমিতি যে কাজ করবে সেই কাজে আমি সহায়তা করব, এটুকু আপনাদের জানিয়ে গেলাম। সুতরাং ত্রাণ সমিতি এগিয়ে চলুক। এই ক্লাব হচ্ছে, এই সমিতি হচ্ছে আমাদের গর্বের, এই সমিতি হচ্ছে আমাদের সকলের হৃদয়ে। সুতরাং আমরা আছি, আমরা থাকবো। আর এই দীপাবলি এবং শ্যামা মায়ের কাছে প্রার্থনা করি, মা সকল মানুষকে সুখে রাখো, ভালো রাখো, সবাই যেন সুস্থ থাকে, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, সবাই একে অপরের সুখে দুঃখে সাথী হতে পারি, এই আহ্বান জানিয়ে আনন্দ করুন, সবাই মিলে সবাইকে নিয়ে করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন উৎসব সবার, ধর্ম নিজের নিজের, সুতরাং উৎসব এটা একটা বড়, এই উৎসবে সবাইকে সামিল করে সবাইকে নিয়ে আমরা আনন্দ করি, এই মানসিকতা তৈরি করুন। নমস্কার, ধন্যবাদ।